মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র বহরমপুর শহর। এই বহরমপুর শহর কিভাবে সৃষ্টি হলো, এই বহরমপুর শহরের অতীত নাম কি ছিল, এই বহরমপুর শহরের অজানা কিছু তথ্য আজকের ভিডিওতে তুলে ধরব। হ্যালো এভরিওয়ান, আমি শমিকুল। আমার চ্যানেলে নতুন হলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, একটা লাইক কমেন্ট করে ধন্য করবেন। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বহরমপুর শহর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি ঐতিহাসিক নগরী। এই শহরের জন্ম ও বিকাশ মূলত মুর্শিদাবাদের নবাবী আমল থেকে শুরু হলেও ব্রিটিশ শাসনকালে এই শহরের গুরুত্ব বহুগুণে বেড়ে যায়। এই শহরের অতীত নাম ছিল ব্রহ্মপুর। এটা একটা গ্রাম ছিল। এই ব্রহ্মপুরের মধ্যবর্তী এলাকা দিয়ে বয়ে গিয়েছিল ভাগীরথী নদী, আজ গঙ্গা নদী নামে পরিচিতি লাভ করেছে। এই ভাগীরথী নদীর তীরেই গড়ে উঠেছে বহরমপুর নামক এই শহর। এই ভাগীরথী নদী অনেক ইতিহাসের সাক্ষী হয়ে আছে আজ। মুর্শিদাবাদ যখন বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী খ্যাতি অর্জন করে, তখন বহরমপুর শহরের গুরুত্ব শুরু হয়। বহরমপুর নামটি এসেছে বহরাম বা বাহরাম নামক ফার্সি শব্দ থেকে, যার অর্থ হলো বিজয়ী বা সিংহ। (1765) সালে বাংলার দেওয়ানি লাভের পর ব্রিটিশরা বহরমপুরকে সামরিক ঘাঁটি হিসাবে গড়ে তোলেন। 1767 সালে এখানে প্রথম একটি সেনানিবেশ ক্যান্টনমেন্ট স্থাপন করা হয়, ফলে বহরমপুর দ্রুত আধুনিক শহরে রূপান্তরিত হয়। 1857 সালে সিপাহী বিদ্রোহের সূচনা হয় বাংলার বহরমপুর থেকেই। এখানে থাকা সিপাহীরা ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন। তাই স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বহরমপুরের বিশেষ স্থান রয়েছে। দুঃখের বিষয়, শহরটি আজ টোটোর শহরে পরিণত হয়েছে। এখানে আসলে দেখতে পাবেন শুধুই টোটোর জ্যাম। সেনানিবাসের পাশাপাশি শিক্ষা, ব্যবসা, বাণিজ্য ও প্রশাসনিক কার্যকলাপের জন্য বহরমপুর বিকাশ লাভ করে। বর্তমানে বহরমপুর মুর্শিদাবাদ জেলার সদর শহর। শিক্ষা, আইন ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই বহরমপুর শহর।